দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে ঠাকুরগাঁয়ে নির্বাচনী তোড়জোড় বেড়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রোববার দুপুরে জেলা সদর দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় করেন তিনি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে, যে কার্ড দিয়ে তারা ন্যায্য মূল্যে তেল, চাল, ডাল ক্রয় করতে পারবে। আর কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে থাকবে কৃষি কার্ড। সেইবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। কি ঠিক আছে? চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ গণভোট বা জুলাই সনদ বোঝে না। মানুষ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল। আর আমরা বলছি যে নির্বাচনের গণভোট কি হয়, নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন? সত্যি কথা বলেন তো। এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। এদিকে রাজধানীতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কয়েকটি দল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে নানা দাবিতে আন্দোলন করছে। জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না, তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা! তাহলে নির্বাচনের দরকার কি, জনপ্রতিনিধির দরকার কি, সংসদের দরকার কি? অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।